সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, বাংলাদেশের ব্যাংকে টাকা নেই, সব লুটপাট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং ত্রাণ কমিটির সদস্য শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এরপর জানিয়ে দিব, ব্যাংকখোরেরা শাস্তি না পেলে দেশ আর ঠিক হবে না বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। জানিয়ে দিব, সরকারের উন্নয়নের অধিকাংশই যাচ্ছে ধনীদের পেটে। বাজেটে নানা দিক তুলে ধরে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সরকারের উন্নয়নের অধিকাংশই যাচ্ছে ধনিক শ্রেণীর পেটে। আজ সকালে গুলশানের একটি হোটেলে আয়োজিত সিপিডির বাজেট সংলাপে এসব মন্তব্য করেন বিশেষজ্ঞরা। এদিকে বিচারের নামে ড ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার খোকন। জানিয়ে দিব, কোরবানির হাট নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত 10। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে পুলিশ এবং জনতার সংঘর্ষে 3 রাউন্ড শটগানের গুলি বিনিময় এবং পুলিশসহ 10 জন আহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, কুয়েতের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে 49। কুয়েতের দক্ষিণাঞ্চলেও মানগাফ শহরে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে 49 জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সকলেই বিদেশি শ্রমিক। কুয়েতের উপপ্রধানমন্ত্রী সব তথ্য জানিয়েছেন। এই অগ্নিকাণ্ডের জন্য বাড়ির মালিকদের দুষছেন তিনি। নিহতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। তবে দেশটির নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হাসপাতাল পরিদর্শন করেছেন, যেখানে আগুনে দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রাষ্ট্রদূত লিখেন, একটি হাসপাতালে 30 জনের বেশি ভারতীয়কে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে অন্তত 47 জন দগ্ধ লোক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। কুয়েতের আগুন লাগা নিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। সেখানে বলা হয়েছে, কুয়েতে আগুন দক্ষিণ অঞ্চলীয় রাজ্য কেরালাসহ বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দা মারা গেছে। ভারতের একটি সংস্থা বলছে, নিহতদের মধ্যে 41 জন ভারতীয়, যার মধ্যে 11 জন কেরালার। তবে বিষয়টি স্বাধীনভাবেই যাচাই বাছাই করতে পারেনি রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশের ব্যাংকে টাকা নেই, সব টাকা লুট হয়ে গেছে অ্যানি। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আগে ছিল একদলীয় শাসন, এখন দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন। বাংলাদেশকে লুটেরা এবং মাফিয়া বাহিনী দখল করে নিয়ে গেছে। এ কারণে বিচার বিভাগ, আইনের শাসন এবং জনগণের ভোটার অধিকার নেই। বাংলাদেশের ব্যাংকে টাকা নাই, সব টাকা লুট হয়ে গেছে। এর জন্য বাংলাদেশের মানুষ অভাব অনটনে দিন কাটাচ্ছে। এতে একটি পরিবার, একজন ব্যক্তি লাভবান হচ্ছে। বুধবার 12 জুন দুপুরে বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার এলাকায় রিমালে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। সাবেক ছাত্রনেতা আরও বলেন, দেশের পরিবেশ এবং জলবায়ু ঠিক রাখতে সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝড় জলোচ্ছ্বাসে মায়ের মতো আটকে রাখে এই বন আমাদের, কিন্তু এই বন ধ্বংস করতে পরিকল্পিতভাবে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ের এই বিদ্যুৎ কেন্দ্র প্রায় বন্ধ থাকে। এ নিয়ে কোনো উপকার না হলেও ক্ষতি হচ্ছে পরিবেশের। আসলে সবই লুটপাটের উদ্দেশ্যে, মানুষের জন্য কিছু না। গণমানুষের দল বিএনপি এই লুটেরাদের নামিয়ে ছাড়বে। যতদিন সরকারের পতন না হয় ততদিন আমাদের আন্দোলন চলবে। পরে রামপাল উপজেলার বগুড়া ব্রিজ এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রামপাল এবং মোংলায় 2 শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষকে নগদ 3000 টাকা করে প্রদান করা হয় বিএনপির পক্ষ থেকে। সংসদে অ্যাডভোকেট সালমা ইসলাম বললেন, ব্যাংকে করা শাস্তি না পেলে দেশ আরও
ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে, দেশ ঠিক হবে না। ব্যাংক লুটেরা এবং ঋণখেলাপি ও টাকা পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি বলেছেন, সময় এসেছে ওদের, অর্থাৎ সামাজিকভাবে বয়কট করতে হবে। জাতীয় সংসদে এমন আইন পাশ করতে হবে যাতে তারা বিমানে উঠতে না পারে, ট্রেনের টিকিট না পায়। কোনো দামি গাড়িতে চড়া তো দূরের কথা, যেন কোনো রিকশাওয়ালা তাদের নিতে ঘৃণা প্রকাশ করে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করব, রাঘব বোয়াল, ঋণখেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে ওদের বাসাবাড়িতে সব ধরনের সার্ভিস বন্ধ করে দেয়া হোক, বিশেষ করে ব্যাংকে ঘোদের। যদি আমরা শাস্তি দিতে না পারি তাহলে দেশ আরও কঠিন হয়ে যাবে। বুধবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম এসব কথা বলেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এ সময় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, সরকারের উন্নয়ন এবং অগ্রগতি চিত্র তুলে ধরার পাশাপাশি চলমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, করোনাকালীন কঠিন সংকট আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবিলা করতে পারলেও এখন তা আরও বেশি হিমশিম খেতে হচ্ছে। এর জন্য দায়ী এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ও অর্থ পাচারকারী ব্যাংক লুটেরা, যারা বিভিন্ন সেক্টরে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। যদিও সরকার এখন এসব রাঘব বোয়ালকে শক্ত হাতে ধরতে শুরু করেছে, এজন্য আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। সরকারের উন্নয়নের অধিকাংশই যাচ্ছে ধনীদের পেটে। বাজেটের নানা দিক তুলে ধরে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের উন্নয়নের অধিকাংশই চলে যাচ্ছে ধনী শ্রেণীর পেটে। আর সকালে গুলশানের একটি হোটেলে আয়োজিত সিপিডির বাজেট সংলাপে সব মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। প্রতি বছরই বাড়ছে জাতীয় বাজেটের আকার, মাথাপিছু আয়ও বাড়ছে সমানতালে, কিন্তু জাতীয় বাজেটেই দেশের উন্নয়নে শ্রম দেওয়ার মানুষেরা কতটা গুরুত্ব পাচ্ছে নিয়ে বাজেট সংলাপের আয়োজন করে সিপিডি। সবাই অংশ নেয়া বিশিষ্টজনেরা বাজেটের নানা অসঙ্গতি তুলে ধরেন। দাবি ওঠে শ্রমিকদের রেশনিংয়ের আওতায় আনতে এবং এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, এক দশকের উন্নয়ন কৌশলে শ্রমখাত উপেক্ষিত। সাবেক এমপি রুমিন ফারহানা বলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপান্তরে নামে মাত্র কালো টাকাকে বৈধতার সুযোগ করে দেওয়া হয়েছে। শিক্ষা ও প্রবৃদ্ধি নির্ধারণ, মূল্যস্ফীতিকে বিবেচনা আনা হয়নি। শিক্ষার মান উন্নয়নে কোনো বরাদ্দ নেই বাজেটে। আর আইএমএফের প্রেসক্রিপশনে বাজেট দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আর সিপিডির নির্বাহী পরিচালক মনে করেন, বাজেটের পদক্ষেপগুলো সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনবে না। এ সময় বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তিনি স্বীকার করেন, কৃষি ভর্তুকির অধিকাংশ বরাদ্দই যাচ্ছে ধনিক শ্রেণীর পেটে। স্বাস্থ্য শিক্ষা খাতের বাস্তব পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন সরকারের এই সাবেক মন্ত্রী। বিচারের নামে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে, ব্যারিস্টার খোকন। বিচারের নামে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এবং র্যাবের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে মাহবুবউদ্দিন খোকন বলেন, বেনজিরকে নিয়ে র্যাব এবং পুলিশকে পৃথক তদন্ত করা উচিত। এদিকে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডক্টর ইউনূস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে যা বলে বেড়াচ্ছে সেটি অসত্য এবং দেশের মানুষের জন্য অপমানজনক। কোরবানির হাট নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত 10। গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে পুলিশ এবং জনতার সংঘর্ষে 3 রাউন্ড শটগানের গুলি বিনিময় এবং পুলিশসহ 10 জন আহত হয়েছে। এই ঘটনাটি ঘটেছে বুধবার 12 জুন বিকেলে মজুমদার বাজার সংলগ্ন পরিত্যক্ত জমিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুব জ্যোতিময় গোপ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম, থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় হাট বাজারে চলে আসছিলেন। কোরবানি উপলক্ষে বুধবার
পশুর হাট বসানো হয়। পশুর হাট অবৈধভাবে বসানো হয়েছে এই মর্মে বিভিন্ন মহলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পশুর হাট পণ্ড করে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 রাউন্ড শটগানের গুলি বিনিময় করে। এতে এসআই আবুল কালাম আজাদ, এসআই মাসুদ রানা, কনস্টেবল মনির হোসেন, সুলাইমান হোসেন সহ 12 জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পশু কিনতে আসা গ্রাহক সুজন মিয়া জানায়, পুলিশ অন্যায়ভাবে হাটে প্রবেশ করে পশুর হাট পণ্ড করে দেয়। এতে করে কয়েকটি গরু এবং ছাগল হারিয়ে গেছে। এছাড়াও অনেকের টাকা পয়সাও হাতে থাকা মোবাইল ফোন খোয়া গেছে। হাট ইজারাদার মইদুল ইসলাম জানান, পশুর হাট বসানোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, সেই কারণে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। এরপর কেন পশুর হাট বসানো যাবে না এই মর্মে হাইকোর্টের একটি লিগ্যাল নোটিশ উপজেলা নির্বাহী অফিসারকে দেওয়া হয়েছে। এরপর বেআইনিভাবে পশুর হাট পণ্ড করে দেয় পুলিশ। থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, অনলাইন সেবা 999-এ বিভিন্ন মহলের অভিযোগের ভিত্তিতে পুলিশ কোরবানি পশুর হাট না বসানোর জন্য অনুরোধ করেন, কিন্তু জনতা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে এবং 4 জন পুলিশ সদস্যকে আহত করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 রাউন্ড শটগানের গুলি বিনিময় করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, কেন মজুমদার হাটের ইজারাদার কোরবানির পশুর হাট বসাতে পারবে না এই মর্মে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গাইবান্ধা জেলা এবং দায়রা জজ আদালতের পিপির মতামতের জন্য পাঠিয়েছি, কিন্তু মতামত না পায় আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।